নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, জমি নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে, তবে কে বা কারা এর সাথে জড়িত তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা ও ভাগিনাকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে। বাহাদুরপুর গ্রামের মানুষের আজকের দিনটি অন্য 8-10 দিনের মতো ছিল না। সকালে ঘুম থেকে উঠতে শুনতে পান একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাটির এই বাড়িতেই ছিলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন ও তাদের 9 বছর বয়সী ছেলে পারভেজ এবং 3 বছরের কন্যা সাদিয়া আক্তার। গভীর রাতে ঘটে নৃশংস হত্যাকাণ্ড। প্রতিবেশীরা সকালে তাদের গলাকাটা মরদেহ দেখতে পান। হাবিবুরের বাবা নমির উদ্দিন বলছেন, একই বাড়িতে থাকলেও কিছুই জানেন না তিনি। দরজা খোলা, তখন ব্যাপার এই জায়গা যখন আসে দেখছি, তখন এটি অক্ত গড়িয়া চলে আসছে ধারে পাতা। কিভাবে কি করে করলো আমি জানি না, আর কিছু বলতে পারবো না। আমি শহীদুল, আমি এর বিচার চাই। প্রতিবেশী ও স্বজনরা বলছে, নমির উদ্দিনের এক ছেলে 5 মেয়ে। দীর্ঘদিন ধরে জমির ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরেই এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের। কোনো গন্ডগোল নাই, ফাসাদ নাই, মনে করেন জমি লিয়ারের সমস্যা, অন্য কিছুই নাই। এটা যুদ্ধমালিয়াই। তাছাড়া স্যার এর বংশ নির্বাসন করবে কেন? সুষ্ঠু একটা বিচার করে, যাতে করে এরকম ঘটনা ভবিষ্যতে ঘটনা কেউ সাহস না পায়। ঘটনাটি পরিকল্পিত বলছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নমির উদ্দিন ও নিহত হাবিবুরের ভাগ্নে সবুজকে নেওয়া হয়েছে হেফাজতে। আমরা তদন্ত করে দেখছি, এটা তো ইনস্ট্যান্টলি বলা যাবে না। তাদের নিজেদের ইন্টারনাল কনফ্লিক্ট, ডাকাতি বা দস্যুতা ওই জাতীয় ক্রাইম না। এটা হয়তো বা একটু সোশ্যাল বা ফ্যামিলি জাতীয়, অথবা আপনার এই গ্রামে যে ধরনের হয় এই ধরনের কোনো ক্রাইম হতে পারে। এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বাহাদুরপুর গ্রামের ওই বাড়িতে ভিড় করেন আশেপাশের গ্রামের উৎসুক মানুষও। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।